তমসা তার হলুদ শাড়িটা খুঁজতে থাকলে আবির বলে অনেক শাড়ি আছে, ওখান থেকে একটা নিয়ে নিও। তমসা বলে ওই শাড়িটা অনেক দামি। আবির বলে এতক্ষণ তো তুমি এত টাকা পয়সা নিয়ে জ্ঞান দিচ্ছিলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে 2.5 কোটি টাকাটা গিফট করলাম। তমসা বলে যে ওই টাকায় মানুষের রক্ত লেগে, সেই টাকা আমি নেব না, এই বলে আবিরকে কথা শোনায়। তারপর ঘরে এসে সিসিকে ফোন করে বলে 2.5 কোটি টাকা আজকে এ বাড়িতে এসেছে, ওটা আমাদের এভিডেন্স হিসেবে কাজে লাগবে। তারপর তমসা ও আলেখ্যর সাথে সোমদত্তা তমসাদের বাড়িতে আসলে দুজনকে বরণ করা হয়। কথায় কথায় তমসার ঠাম্মি বলে আপনি যে ওদের সাথে আসবেন ভাবতেই পারিনি। সোমদত্তা বলে আমাকে তো আসতেই হতো, ওর গানটা আমি শুনবো। আচ্ছা আমার কিন্তু বেশি সময় নেই, আমি এক্ষুনি চলে যাব। পাশ থেকে তমসা বলে শাড়িটা খুঁজতে। এ কথা শুনে সবাই একটু অবাক হয়ে গেলে সোমদত্তা বলে আপনাদের মেয়ে প্রথম দিন থেকে যা সব কাজ করে চলেছে, কিন্তু তমসার বাবা কিছুতেই তমসার বদনাম মেনে নেয় না, আর বলে আমি আমার মেয়েকে খুব ভালো করে মানুষ করেছি। এসব কথার মধ্যে তমসার ঠাম্মি আর বাকিরা তমসাকে গান করার জন্য রিকোয়েস্ট করতে থাকলে সেই মুহূর্তে ঐশী বলে রবি ঠাকুরের গান না গেয়ে অন্যরকম যে সমস্ত গানের রিদম আছে ওই গানগুলো হোক না। ওদিকে প্রতাপ তমসার শাড়িটা নিয়ে ব্যানার্জি বাড়িতে আসলে শাড়িটা দেখে বলে এটা তো সেই শাড়ি নয়। তখন প্রতাপ বলে শাড়িটা চেঞ্জ করে দেয়া হয়েছে, আর আপনাদের বাড়ির বইয়ের কোনো ছবি ভিডিও আছে আমি দেখতে চাই। তখন মেঘবতী বলে আজ আমাদের অ্যানিভার্সারি, আমাদের তো বেরোনোর আছে, এভাবে দিনটাকে নষ্ট করো না। এ কথা বলাতে প্রতাপের সাথে ঝামেলা শুরু হয়ে যায়। এদিকে তমসা অদ্ভুতভাবে রবীন্দ্রসঙ্গীত গাইতে থাকলে সবাই একটু অবাক হয়ে তমসার দিকে তাকিয়ে থাকে, কারণ তিলোত্তমা এইভাবে গান গাইতো না। ঠিক তখনই ঐশী তমসাকে বাঁচানোর জন্য গান ধরে, তার সাথে বাকিরাও গান ধরে।